অরাজনৈতিক ব্যক্তি এবং অরাজনৈতিক সরকার একটা রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ ঘোষণা করে সেটা আমি আসলে বুঝতে পারি না। তা আমার মনে হয় বিভিন্ন রাজনৈতিক দলও বলবে যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, তবে তাদের অপরাধের জন্য বিচার হওয়াটা দরকার। বিচার করার হেডাম আপনি নাই, আপনি বন্ধ করে দিবেন রাজনৈতিক দল, এটা কি হচ্ছে একটা দান্দামি। আরেকদিকে দলটাকে কেন নিষিদ্ধ করা হলো এটার উত্তর কিন্তু ওই দলটাই বলতে পারবে যে দলটাকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ ৮৬ সালের স্বৈরাচারের অধীনে নির্বাচনের মাধ্যমেই কিন্তু বাংলাদেশে রাজাকারকে প্রতিষ্ঠিত করা হয়েছে, এদেরকে পুনর্বাসন করা হয়েছে। এখন তারাই কিন্তু আপনাকে বন্ধ করার জন্য ব্যবস্থা করতেছে। আপনি মাথায় ইয়াসির আরাফাতের পাগড়ি বাঁধবেন, হাতে তসবি নেবেন, আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গিয়ে আপনি কওমি জননী উপাধি নেবেন, এটা কিন্তু হইতে পারে না। আসলে হয়েছে কি, আসল কথা হলো রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না, ধর্ম থাকে মানুষের। মানুষ যাতে তার ধর্মটা পালন করতে পারে, রাষ্ট্র ওই জায়গায় তাদের পরিবেশটা নিশ্চিত রাখে, কিন্তু রাষ্ট্র আবার পৃষ্ঠপোষকতা করতে পারে না। তো আপনারা রাষ্ট্রের দায়িত্বে গিয়ে নির্বাচনের মাধ্যমে আবার কোনো সময় নির্বাচন না করে একটা অগণতান্ত্রিক ধারায় স্বৈরাচারী স্টাইলে রাষ্ট্র চালাবেন, তার উত্তরটা কিন্তু আপনাকেই দিতে হবে, আর ওই দলটাকেই কিন্তু তার দায়ভার নিতে হবে। জনগণ আমার মনে হয় না খুব বেশি একটা ভাব প্রকাশ করবে বলে, কারণ আপনারা তো জনগণের পক্ষে ছিলেন না। তো নিজের উত্তর নিজেরা খুঁজেন, নিজেরাই সমাধান করেন।